আজকে আমরা শিখবো ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন, সেটা হলো পোর্ট্রেট মানে লম্বাই যেটা আর কি। ইলাস্ট্রেটর ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসতে পারে, এই সাইটের গুলো আপনার নাও আসতে পারে, শুধু এতটুকু থাকতে পারে। এখানে ক্লিক করলে এক্সপ্যান্ড হবে, এই অ্যারোটা মনে রাখবেন। আর এটা করলে সবগুলা ছোট হয়ে যাবে, আইকন আসবে যেটাকে বলে ক্লপ। এখানেও সেম এক্সপ্যান্ড ক্লপস। এই যে টুপি মতো দেখতে, আমরা এটাকে বলি লেয়ার। এখানে লেয়ারটা অতটা ইম্পর্টেন্ট না, যা দরকার এখান থেকে নেবেন, উইন্ডো থেকে অ্যালাইন দিলাম। এই অ্যালাইনটা আপনি এখান থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন, আবার এটা বড় করতে পারবেন। অ্যালাইনটা এখানে যদি দেন, ওই যে নীল কালারটা দেখা যাচ্ছে, এই নীল কালার দিলে এই যে অ্যালাইন চলে আসলো। এখানে লেয়ারে ক্লিক করলে আবার লেয়ার, অ্যালাইনে ক্লিক করলে আবার অ্যালাইনটা হবে। এটা আমি সরায় আনি, এটাও সরায় আনি। আচ্ছা, লেয়ারে ক্লিক করি, এখন অ্যালাইনটা আমি টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখান থেকে এর ভেতরে ঢুকাই দিচ্ছি। এটা আমি ক্লিক করে ক্লপস করে দিলাম, দিয়ে এটা এখান থেকে ধরে, আচ্ছা এভাবে ধরা যাচ্ছে না, এটা ধরে আমি এর ভেতরে দিব। দেখেন নীল কালার দেখা যাচ্ছে, তার মানে এর ভেতরে এখন অ্যাড হয়ে যাবে। দিলাম, অ্যাড হয়ে গেল। তো এটাও দিয়ে দিই, এটা দেখেন নীল কালার দেখা যাচ্ছে, অ্যাড হয়ে গেল। এটাই যদি হয়, এখন দেখি সবগুলা এখানে দেওয়া যায় কি। এইখানে দেখেন নীল কালার দেখা যাচ্ছে, দিয়ে দিলাম, দেখেন অ্যাড হয়ে গেছে। একদম সিম্পল এর ভেতরে হবে, যাতে বুঝতে সুবিধা হয়। তো আগে এই সাইডটা বুঝাই নিলাম, এখন আমরা বিজনেস কার্ডে যাব। এইটা হলো আমাদের সব টুল, এটা দিয়ে কাজ করতে হবে। এর থেকে এখানে যদি আমরা ক্লিক করি, এটা লাইন বরাবর আসবে, আর এটাতে ক্লিক করলে এটা ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো কন্ট্রোল আর দিলে আপনার রুলারটা আসবে, এখন আসবে না। ফাইল থেকে নেওয়ার পরে এখানে একটা ফাইল নিলাম, এখন কন্ট্রোল আর দিলে একটা রুলার আসবে। তো রুলার টানতে গেলে অনেক সময় যদি এরকম থাকে, তাহলে টানতে পারবেন না, এই জন্য এটা ছোট করে এখান থেকে রুলার টানা যায়। এই যে রুলার আসছে, তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তাহলে আমরা পোর্ট্রেট একটা বিজনেস কার্ডের জন্য ফাইল থেকে নিউতে যাব। এটাও করতে পারেন, বা আপনি কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে এটা আসবে। এখন নেম, এখানে আপনি কি ফাইল ডিজাইন করবেন তার নেম দিবেন। এখানে দিলাম বিজনেস কার্ড আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি? আর্টবোর্ডটা হলো এক, যখন একটা দিবেন তাহলে একটা আসবে, আর যখন আপনি দুই করে দিবেন তখন এটা দুই আসবে, দুইটা আসবে। দেখেন দুইটা আসবে। সাইজটা হবে ইঞ্চিতে, এখান থেকে আগে ইঞ্চি সিলেক্ট করতে হবে এখানে। আর এখানে ওয়েট আর হাইট, ওয়েটটা আগে কত ছিল? 3.5/2, এটা ছিল ওয়েট। তো এটা দেওয়ার পরে ওকে দিলে দেখেন এটা আসবে আড়াআড়ি, ঠিক আছে, মানে ল্যান্ডস্কেপে। তাহলে আমার লম্বালম্বি দিতে গেলে কি করতে হবে? উল্টায় দিব, আর কিছু না, উপরে দিব 2 আর নিচে দিব 3.5, জাস্ট উল্টায় দিব। আগে যেটা ছিল সেটাকে উল্টায় দিলাম। এই সাইজটাই হবে। ব্লিডটা দেখেন আলাদাভাবে ফাংশন আছে, তাহলে এখানে 0.125, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলা হয়ে যাবে। তো এটা হয়নি, একটু মিস্টেক হয়েছে, এখানে 0.125, সবগুলো একসাথে হয়েছে। এটা হবে যদি এখানে ক্লিক করা থাকে, দেখেন ক্লিক করা আছে, যদি এটা ক্লিক উঠাই দেন তাহলে কিন্তু এটা আর কাজ করবে না, একটাতে বসাইলে একটাতেই কাজ করবে। এরকম যদি আপনাদের থাকে, তো এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। যদি কালার মোড এখান থেকে RGB থাকে, আপনি CMYK দিবেন। এখান থেকে 300 PPI, PPI মানে পিক্সেল পার ইঞ্চি, এই এতটুকুই দিলে আপনাদের এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখানে ওরিয়েন্টেশন লম্বাই দেখাচ্ছে, যখনই আপনি উপরে দিতে চান তখনই আপনার এটা চেঞ্জ করা লাগবে না বারবার। এখানে ক্লিক করলেও অটোমেটিক্যালি উপরে চলে যাবে। 3.5টা উপরে গেছে, নিচে 2 আসছে। আবার এটা দিলে লম্বাই হবে, শুধু আপনি একবার সাইজটা বসাই দিবেন, আপ ডাউন করতে পারবেন ওরিয়েন্টেশনে এসে। তাহলে আমি এটা উপর নিচে করতে পারতেছি, আমি লম্বাই দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন আমার বিজনেস কার্ডের সাইজটা চলে আসছে। এখন আমরা সবসময় টেমপ্লেট করার পর সেভ করবো। এখানে ফাইল থেকে সেভে যাব, সেভ অ্যাজ বা সেভ যে কোনো একটা দিতে পারেন। সেভ অ্যাজ হইলে এই ফাইলের উপর আবার আর একটা ফাইল কপি হইতো, এখানে আমি লিখে দিই। আচ্ছা, বিজনেস কার্ড দেওয়ার পরে এখান থেকে এআইটা ডিফল্ট থাকবে, এটাই দিবেন। যখন আপনি কোনো মার্কেট প্লেসে বা কাউকে দিবেন তখন এখান থেকে কপি করে ইপিএস দিতে পারেন। এআই দেওয়ার পরে সেভ দিবেন। এই সিসি ভার্সনে আপনার আগে একটা সেভ রাখতে হবে। এই যে আমি সিসি ভার্সনে সেভ করলাম। এই লাল দাগটা হলো ব্লিড,
আপনার কিন্তু ব্লিড তৈরি করা লাগতেছে না, অটোমেটিক্যালি এ কিন্তু তৈরি করে দিছে। এখানে লেয়ারের কোনো ব্যাপার না, লেয়ার লাগতেছে না। আচ্ছা আমি লেয়ারটা সরাই দেই। লেয়ারটা ক্লোজ করে দেওয়ার জন্য দেখেন লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম, লেয়ার চলে গেছে। ব্লিডের ভেতরেও ডিজাইনটা থাকবে, এই যে ব্লিডের যে পার্টটা এই পার্টেও ডিজাইন থাকবে। তাহলে ডিজাইনের জন্য আমাদের পুরো সাইজটা কত ছিল? টোটাল সাইজ প্রথমটা ছিল উপরে ছিল 2 ওয়াইড আর নিচে ছিল 3.5, কিন্তু সাথে আমরা ব্লিড অ্যাড করছি 0.25 চারদিক থেকে। তাহলে আমার এটা করতে হবে 2.25 আর 3 এখানে 25 যোগ করলে হয় 75। বুঝছেন ব্যাপারটা? এখানে পয়েন্ট বসে নাই। এখানে একটু আগে যেটা লিখলাম 2/3.5 সেটা হলো এই সাদা অংশ যেটা, এটার মা। আর এখন যে 0.25 যোগ করলাম সেটা হলো এই লাল অংশ মিলে নিয়ে ওকে দিলাম। তাহলে আমার একটা ইয়ে আসলো, শেপ আসলো। আবার বলি, এটা হলো সিলেকশন টুল, আর ফটোশপে এটাকে বলে মুভ টুল, একই। তো আমি মাঝে মাঝে এটাকেও মুভ টুল ডাকি। তো এখানে ক্লিক করলাম। এখন আপনার মনে করেন এটা নাই, এটা নাই। এখন আপনি এইটা বানাবেন কিভাবে? বানানোর জন্য আপনি কিন্তু এই যে রেক্টেঙ্গল যেটা আছে এখানে মানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এই লালের এখানে ধরলে দেখেন একটা সবুজ দাগ দেখা যাচ্ছে। এর মানে হলো তুমি যে কার্সারটা যেখানে ধরছো এটা রাইট জায়গায় ধরছো। এখানে চেপে ধরে আমি টান দিয়ে যদি এই লালের ওখানে আসি, এখানে একটা সবুজ দেখাচ্ছে, মানে এটা ঠিক আছে, এর বাইরে যাচ্ছে না। এখন আমি যদি এটা করি তাহলে এটা ঠিক আছে। এখন আমি এখানে একটা ক্লিক দিলে ও একটা আমার পপ আপ দিবে যে তুমি এখানে যে সাইজ দিবা সে সাইজে আমি তৈরি করে দিব। তো আমি যে সাইজটা দিব সেটা কিন্তু অলরেডি দিয়ে তৈরি করলাম, যে ওকে দিলে এটা আসবে। এবার মুভ টুলে আমি এখানে রাখবো। এখন আমার মনে হচ্ছে দেখেন এই সাইডে যে কালো যে বর্ডারটা এটা কিন্তু স্ট্রোক। আপনি চাইলে এটা সিলেক্ট করা থাকা লাগবে, নাহলে বন্ধ করতে পারবেন না। এই স্ট্রোকটা বন্ধ করতে হবে, তার জন্য একটা ক্লিক করে এই স্ট্রোকে এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে চলে যাবে, দেখেন নাই। আচ্ছা আমি এই স্ট্রোকটা আবার আনার পরে এখন দেখেন এই স্ট্রোকটা বোঝা যাচ্ছে না, একটু বাড়াই দিই। এই স্ট্রোকটা আপনি সহজে তুলতে পারবেন এখান থেকে। এই যে দেখেন এর ওপরে সাদা আর এর নিচে হলো কালোটা। তো আপনি কালোটার উপর যদি একটা ক্লিক করেন তাহলে কালোটা উপরে চলে আসবে। মানে আমি এখন এই কালোটার কাজ করতে চাচ্ছি। কালোটা বলতে বুঝাইতে চাইছি স্ট্রোকটা। তাহলে এটার কাজ করতে গেলে এটা ক্লিক করবেন, সাদাটার কাজ করতে গেলে এটা ক্লিক করব। আর যদি ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকে কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন, কন্ট্রোল জেড। আবার নিচেরটা যদি আপনি ডাবল ক্লিক করেন এখান থেকে আপনি কালারটা পরিবর্তন করতে পারেন। এটার কাজ কি? এটাই ক্লিক করা, এই ক্লিক করলাম, এটা উপরে আছে, তার মানে এইটাই কাজ করব, ভেতরে সাদাটা কাজ করবে না। তাহলে আমার এটার কাজ কি? নিচে দেখেন নান আছে, এই নানে ক্লিক করলে এটা চলে যাবে। এটা সব থেকে সহজ। আচ্ছা এটা হয়ে গেল। এখন আমার এখানে বসাতে হবে। তো বসাইতে গিয়ে আমার একটু সরে গেল, ঝামেলা হইতে পারে। ওর থেকে বেটার আমি অ্যালাইনে যাব। যখনই আপনি কোনো শেপে ক্লিক করবেন উপরে বর্ডার থেকে কোথাও দেখবেন অ্যালাইন আছে, হয় এরকম অ্যালাইন লেখা থাকবে, এই যে অ্যালাইন প্যানেল, নাহলে এখানে ক্লিক করলে যে এই যে অ্যালাইনগুলা দেখতে পাচ্ছেন এইগুলা থাকবে। দুইটার থেকে একটা থাকবে, এরম লেখা থাকবে, নাহলে এই চিহ্নগুলা থাকবে। এই চিহ্নগুলা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন এটা পরিচিত একদম অ্যালাইন। এখন এর মজা অনেক, কারণ অ্যালাইনে আসার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো এখানে ক্লিক করলে অ্যালাইন টু আর্টবোর্ড। আপনি কি আর্টবোর্ডের সাথে কম্পেয়ার করতে চান না সিলেকশনের সাথে? আমি একটু ভালো করে বুঝাই। অলটা চেপে এটা কপি করি। তো আমার এটা হলো লাল কালার। তো এই দুইটা যদি মার্ক করি, এই দুইটাকে বলে সিলেকশন। দেখেন এখন কিন্তু এখানে চলে আসছে। আর এইটা হলো আর্টবোর্ড। তাহলে এই যে সিলেকশন, এখন আমি অ্যালাইন টু সিলেকশন দেওয়া। তাহলে এটা যদি আমি এখান থেকে মিডিলে দেই আর এটা যদি এখান থেকে মিডিলে দেই, দুইটা কিন্তু একসাথে হয়ে মিডিলে হয়ে গেছে দুইটা সিলেকশনের। কিন্তু এখন আমি কি করব? এটা দুইটা নিয়ে আসি, এই লালটা ডিলিট করে দিই, না লালটা এখানে থাক, সাদাটা এখানে থাক, কন্ট্রোল প্লাস। এখন লালটাকে আমি সিলেকশন না, আমি করব আর্টবোর্ড। এই যে এখান থেকে আর্টবোর্ড, কোথায় গেলাম? অ্যালাইন
যখন আপনি একটা সিলেক্ট করবেন তখন শুধু অ্যালাইন লেখাটা আসবে, ২টা সিলেক্ট করলে এর এই আপনার চিহ্নগুলো আসবে। তো এই ২টা সিলেক্ট করলেও এখান থেকে আপনি এই অপশন থেকে আর্টবোর্ড ক্লিক করতে পারেন। তো আমি লালটা সিলেক্ট করি, অ্যালাইনে যাব, এখান থেকে আমি আর্টবোর্ড দিব। আর্টবোর্ড মানে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। তাহলে এইটা ক্লিক করি, না আগে এই নিচেরটা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম, এই যে একদম আর্টবোর্ডের মাঝখানে আসছে নিচের থেকে। আর এই সাইড থেকে উপর নিচ থেকে মাঝখানে আছে, দেখেন এটা উপর নিচ থেকে মাঝখানে। আর এখানে ক্লিক করলে সাইড থেকে মাঝখানে আসবে। তাহলে আমি কন্ট্রোল 0 দিই, 0 দিলে আমার আর্টবোর্ডের পুরো আর্টবোর্ডটা দেখা যাবে। এই আর্টবোর্ডে কাজ করতেছি এটা দেখা যাবে। যখনই এই আর্টবোর্ডে ক্লিক করব, করে কন্ট্রোল 0 দিব, তখনই এই আর্টবোর্ডটা দেখা যাবে। আবার এই আর্টবোর্ডে ক্লিক করে কন্ট্রোল 0 দিব, এই আর্টবোর্ডটা দেখা যাবে। মানে আর্টবোর্ডে ক্লিক করে কন্ট্রোল 0 দিলে সেটা দেখা যাবে। তাহলে অ্যালাইনমেন্টটা হলো আমরা এভাবে করব। আচ্ছা, এখন আমি এটা ডিলিট করে দিই। না, এটা ডিলিট করলাম কেন? এটা আমি এই আর্টবোর্ডে অ্যালাইন করব। এটাতে আমি আরেকটা কালার দেই, এটা দেই। আচ্ছা, তাহলে আমি এই আর্টবোর্ডে ক্লিক করছি। এটাতে কিন্তু আমার ক্লিক করা। করে এখন আমি এখানে ক্লিক করব। আমার কিন্তু এই আর্টবোর্ডে ক্লিক করে নাই, এটাই পড়ছে। তাহলে কি করব, আমি অ্যালাইন করব। এখান থেকে অ্যালাইন তো আর্টবোর্ড দেওয়া আছে, এটা মাঝখানে, এটা উপর থেকে নিচে মাঝখানে, দেখেন এটা হয়ে গেছে। এটা কিভাবে নিয়ে আসলাম, এই সাইডে স্পেস চেপে ধরে, স্পেস চাপ দিলে এটা আপনি নড়াচড়া করাইতে পারবেন। স্পেস চেপে মাউসের কার্সার ধরে দেখেন হ্যান্ড টুল আসছে, এই যে এখানে হ্যান্ড আছে, এখানে ক্লিক না করে আপনি যদি স্পেস চাপ দেন তো এটা আসবে। তো আপনি কাজের সুবিধার্থে কন্ট্রোল 0 দিলেন, এভাবে করে দেখতেছেন এখানে কি আছে, এখানে কি আছে, এভাবে দেখতেছেন। এবার আমি কন্ট্রোল 0 দিই, আমার ২টাই আসলো। আচ্ছা, গেল। এখন আমার কথা হলো আমি যখন কাজ করব তখন আমি লক করে রাখবো। ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট অফ অল আমার কাজ হবে যে ১ম এ শেপের কালারটা চেঞ্জ করি। এখানে আমি হোয়াইট কালার দিব। তো হোয়াইট কালার এখান থেকে না দিয়ে বেটার হয় আপনার এটা ক্লিক করা থাকবে আগে। এখান থেকে দিবেন। এই যে হোয়াইট কালার, এই ডিফল্ট কালারগুলো ইউজ করবেন। এখানে ক্লিক করলে এই যে চলে আসলো। অবশ্যই কিন্তু এখানে ক্লিক করা থাকতে হবে। এখন এটা নড়াচড়া করতে পারে। দেখেন নড়ে গেছে। কন্ট্রোল-Z দিয়ে আগের জায়গায় গেলাম। কিন্তু আমার কাজ করতে গেলে যদি সইরে যাই, সমস্যা। কন্ট্রোল-2 যদি দেন তাহলে এটা লক হয়ে যাবে। আর নড়বে না। এটা এখানে স্ট্যাচু হয়ে গেছে। সো এটাকে আপনি যদি ফাংশন থেকে লক করতে চান তাহলে অবজেক্টে যেতে হবে। এখান থেকে লক, সিলেকশন। সিলেকশন মানে আপনি যেটা সিলেক্ট করছেন। ক্লিক করলাম, লক হয়ে গেছে। আবার আনলক করতে গেলে অবজেক্ট, আনলক অল। অল দিলে সবগুলাই আনলক হয়ে যাবে। কন্ট্রোল-2 দিয়ে আমরা এটা লক করব। আচ্ছা, এখন আমি এখানে আমার ইয়াটা দিব, মানে টাইপ করব। তো এখানে ফোন নাম্বার দিচ্ছি একটা। আচ্ছা, এই ফোন নাম্বারটাকে আমি কন্ট্রোল-A দিলাম, দিয়ে কন্ট্রোল-C, মানে এটা কপি করলাম, করে এবার এখানে একটা ক্লিক করে এবার ইন্টার দিব। দিলে নিচে আসবে, কন্ট্রোল-V, নিচে দিয়ে দিলাম। আমার একটা পার্ট হয়ে গেল। মুভ টুলে ক্লিক করে এটা সরায় রাখি। আচ্ছা, টাইপ টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করতেছি, এখানে জিমেইল দিচ্ছি। আচ্ছা, জিমেইল দিচ্ছি এবং এখানে ওয়েব দিচ্ছি। এটা হলো ওয়েব আর ইমেইল ২ টা দিলাম। এটা কিন্তু ইন্টার চেপে আমি নিচে আসছি। এটাই বরাবর রাখলাম। আচ্ছা, লোকেশন আমি এখানে দিয়ে দিচ্ছি। সেম জিনিসটা যখন আপনি করবেন এক লাইনে, সেম লাইনটা আপনি করবেন তখন এখানে বিডি দিবেন, এক লাইনই করি। এখন আমি এটাকে এ বরাবর কাজ করব। তো এখানে রাখলাম, এটা সমানে রাখলাম, আর এটা বরাবর রাখলাম। এখন আমি আগে সাইজটা দেখি, সবগুলা মার্ক করি। সবগুলা মার্ক করলাম, আমার সিলেকশন আছে, জাস্ট সাইড থেকে চেপে ধরে টান দিয়ে এই যে বক্সের ভিতরে যেগুলা থাকবে মার্ক ছাড়িয়ে দিলাম, মার্ক হয়ে গেছে। এখন 12 দেখাচ্ছে। আমি আগে ফন্টটা এই যে ফন্টটা এখানে আমি লিখবো মনসিরাত, MONT। আচ্ছা, মনসিরাত আসলো, রেগুলার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি 6 করে দিব।
তো ৬টা আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে, তো ৭ করব। তো এই অ্যারোতে ক্লিক করলে ৭ এর অপশন আছে। আরো দেখেন পাশে আরো ২ টা অ্যারো আছে। তো এখান থেকেও ১ করে বাড়াইতে পারবেন। আর এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলা। তো আমি এখানে প্রেস করে ১ বাড়াচ্ছি। এটা আমার দরকার নাই। এই সাইডটা দেখব না। আমি ১ বাড়ায় দিলাম ৭। দেখেন বেড়ে গেছে। এই বরাবর রাখতেছি। এটা এই বরাবর রাখতেছি। আচ্ছা এখান থেকে আমি অ্যালাইনটা খুঁজবো। ওখানে না থাকলে আমি এখান থেকে খুঁজবো। এই যে অ্যালাইন। দেখছেন? আমি কিন্তু এখানে কাজ করতেছে না। এখান থেকে অ্যালাইনটা নিয়ে আসছি। এই যে এখানে অ্যালাইন এই যে। তাহলে অ্যালাইনটা আমি এই বরাবর রেখে দিব সাইডে। এটা আমার কাজে লাগতে পারে। এখানে রাখি। এখান থেকে উপরের গুলা আমরা যে আর্টবোর্ডের সাথে করতেছিলাম আর টেক্সটের ক্ষেত্রে নিচের গুলা কাজ করবে। আচ্ছা আমি এটাই ক্লিক করি আগে অ্যালাইনটা ঠিক করে দেই। এই যে অ্যালাইন টু সিলেকশন। এটা কিন্তু আমি এই সাইডেরটা ক্লিক করে অ্যালাইনটা আগে এনে নিলাম। এই সাইডে কাজ করতেছিল না তাই। আচ্ছা এখন আমি এটা মার্ক করলাম, করে এখান থেকে আমি সবগুলা সেপারেট করে দিই। এই যে দেখেন এটা একটু নিচে আসলো। এখন আমি সবগুলা মার্ক করে এর থেকে ডিসটেন্স গুলা সমানভাবে ভাগ হয়ে যাও। তার মানে মাঝখানে ক্লিক করলাম, সমানভাবে ভাগ হয়ে যাবে। এভাবে করে আপনি এই মিডিলে অ্যালাইন করবেন উপর নিচে। আর যখন ডাইনে বামে হবে তখন এটা করবেন। আচ্ছা তাহলে এই অ্যালাইনটা আমার ঠিক আছে। এটা আমি কেটে দেই, আপাতত লাগতেছে না। লাগলে উইন্ডো থেকে নিয়ে এসে করব। এটা আমি এই বরাবর রাখতে পারি। আর নামটা এখানে দিব আপনার, এটা দিব আমরা ১০, ৯, ১১। তো এটা ১০ এ কাজ না হইলে আমরা ১১ দিব। আর নিচে যেটা থাকবে ডেজিগনেশন, এটা হবে ৬। এটা হয়ে গেল। এখন এখানে আমার আইকন আনতে হবে। যেহেতু ফ্ল্যাট আইকনে কাজ করতেছে না এজন্য দেখানো লাগতেছে। এই ফন্টে এসে এখান থেকে আমি ওপেন করতেছি। এই যে ফন্ট অসম ফ্রি যেটা আছে 7.0 যেটা আছে এটাতে আপনি ডাবল ক্লিক করবেন। আপনি এখান থেকে আম ফন্টে যাবেন। এই যে ২ টা ফাইল, এই ২ টা আপনি ইনস্টল করবেন। উপরেরটাও। এখন এই যে ফাইলগুলা এইগুলা আপনারা রাখবেন। এখানে অনেক আইকন আছে। তো সলিড আইকন আছে আর রেগুলার আছে। সলিড গুলা মানে কি বুঝতে পারছেন? সলিড গুলা হলো আপনার ফিল কালার আর রেগুলার হলো স্ট্রোক। মানে এর ভিতরে কালার দেওয়া আর রেগুলার গুলা ভেতরে কালার দেওয়া না। এই যে দেখেই বুঝতে পারছেন। এখন আইকন আপনার খোঁজাটাই সবথেকে ঝামেলা। তো এখানে কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দিলে ফাইন্ড আসবে। মানে এটা হলো ব্রাউজার কিন্তু ক্রোম। ফাইন্ড মানে এখান থেকে আপনার খুঁজতে হবে। তো এখানে কল দেই CALL। কল নামে কিছু নাই। তাহলে আমার দিতে হবে PHONE। ফোন দিলাম। ফোন দিয়ে একটা পাইছে এই যে। আবার ইন্টার দিব। আরেকটা পাইছে হেডফোন। আবার ইন্টার, আবার ইন্টার দিব। আচ্ছা এখানে ফোন আ পরে ইন্টার দিতে যাব। যাওয়ার পরে দেখেন এই যে আসছে। ফোনের এই যে আইকনটা এটা আমরা এখান থেকে কপি করব। এই যে দেখেন মার্ক হয়ে গেছে। জাস্ট ক্লিক করে চেপে ধরে এটা মার্ক হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে কপি। এটা কপি করছি। করে এখানে এসে টাইপ টুলে যাব। এটা কিন্তু আইকনটা, যেহেতু আমরা ফন্ট অসম নাম শুনে বোঝা যাচ্ছে ফন্ট, সেহেতু এটা ফন্টেই আ থাকবে। তো কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে এখানে চলে আসলো। কিন্তু এই আইকনটা দেখেন, এটা কিন্তু আইকনটা দেখা যাচ্ছে না। কারণ ফন্ট অসামের যে ফাইলটা আমরা ইনস্টল করছি সেটা কিন্তু এখান থেকে দেখাই দেয়নি। এখান থেকে দেখাই দিতে হবে। এখানে লিখতে হবে ফন্ট অসম। এই যে ফন্ট অসম আসছে, এখান থেকে আপনি সলিড দেন। এই যে চলে আসছে। এটা হলো ফন্ট অসমের ফাইল। ওই ফাইলটা কপি করে এখানে পেস্ট করার পরে এখান থেকে দেখাই দিতে হবে যে ফন্ট অসম। জাস্ট এতটুকু। এখানে ডাবল ক্লিক করলাম, পরে রাইট বাটন ক্লিক করে কপি। ডাবল ক্লিক, রাইট বাটন ক্লিক করে কপি। তারপরে ইলাস্ট্রেটরে আসবেন, টাইপ টুলে ক্লিক করবেন। তারপর লেখার জন্য তো একটা ক্লিক দিতে হবে। এই যে দাগটা ড্রপ করতেছে এখানে কন্ট্রোল ভি, কপি করছে, কন্ট্রোল ভি। এখন এই চিহ্নটা আসছে দেখেন উপরে ফন্ট অসম লেখা আছে। এখানে দেখায় দেওয়া আছে আগে থেকে এইজন্য। আচ্ছা এখন আমি এই আইকনগুলো এখানে রাখব। সবগুলো এখান থেকে চেপে ধরে মার্ক করবেন। এভাবে করে এখন আপনি এভাবে করে শিফট অল্টা দিয়ে বড় করতে পারবেন।
কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, যতবার না আগের মতো আসবে ততবার কন্ট্রোল জেড দিবে। তো এভাবে না করে আপনি একটা করতে পারেন, মার্ক করে এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে পারেন। এটা তো একটা ফন্ট, এখন আইকন না, এটা একটা ফন্ট। এখন যখনই আপনি ক্রিয়েট আউটলাইন দিবেন, এখন এটা একটা আইকন, এখন এটা একটা ফটো। দেখেন এখানে ক্লিক করলে উপরে কিছু আসতেছে না, কিন্তু একটু আগে আসতেছিল, এই যে এখন আসতেছে। আমি কিন্তু কন্ট্রোল জেড দিছি, দেখেন এখন কিন্তু এখানে ক্লিক করছি, ফন্টের অপশনগুলো আসতেছে, মানে এটা ফন্ট। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা ফন্ট নাই, এটা এখন ছবি হয়ে গেছে। ছবি বলতে ভেক্টর হয়ে গেছে। শেপ, শেপ বলতে আমরা এই যে শেপটা নিই, এই শেপ হয়ে গেছে। একটু আগে ছিল এই লেখা, এখন হয়ে গেছে শেপ। এখন কিন্তু এটা নিয়ে আর সমস্যা নেই যে ক্লায়েন্ট এটা ইনস্টল করবে ফন্ট অসম তার মতো, মানে এই ফন্ট অসম কারো এতে না থাকলে তার এতে এগুলা দেখাবে না। তার জন্য আমি আউটলাইন করলাম, এই রাইট বাটন ক্লিক করে, এই যে রাইট বাটন ক্লিক করে আউটলাইন, এটা মানে শেপ করে দিব। আপনি চাইলে এগুলা এই মার্ক করে এখান থেকে এক্সপ্যান্ড করলেও এটা শেপ হয়ে যাবে, যে কোনো একটা করা যায়। আচ্ছা, তাহলে কন্ট্রোল জিরো। এখন আমি এটাকে একটু চাপাইতেছি। আচ্ছা, কন্ট্রোল প্লাস, এখানে আমি এই চার কোণা যেটা, এটা দিব। দেখেন এর একটা ব্যাপার আছে, চার কোণাটা দেখেন এই নিলাম তো, এই যে ডট দেখাচ্ছে, সিলেকশন টুল দিয়ে মানে ক্লিক করে এই গোলের উপর যদি একটা ক্লিক করেন, মানে চেপে ধরেন, যদি টান দেন তাহলে দেখেন গোল হচ্ছে, পুরো গোল হয়ে গেছে। কন্ট্রোল জেড, আবার হালকা টান দিলাম, হালকা গোল, আর একটু বেশি, আর একটু বেশি, তারপর আর একটু দিলাম। এভাবে করে আপনি আপনার মতো করে নেবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। এটা আমি ডিলেট প্রেস করে ডিলেট করে দিলাম। এখন এটা কন্ট্রোল জেড, আমি এই জন্য মাউসের কার্সার মাঝ বরাবর ধরবেন, যাতে এইগুলাতে চাপ না পড়ে। আচ্ছা, এখন এটা তো আমি করব, এটার কালো যেটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এটা আমি অফ করে দিব, এই যে নান করে দিলাম। নিচেরটা দেবো স্ট্রোকটা, এটা ক্লিক করে উপরে আনলাম, এনে এখান থেকে আমি আনার পরে এই যে এখানে কালো দেখা যাচ্ছে, এখান থেকে কালো দিতে পারি বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, হয়ে গেল। এখন এটা আমি এই বরাবর দিলাম, দিয়ে আমি এটাকে আচ্ছা এটা রাউন্ড করব পরে, আগে আমি কোণাগুলো ধরে ছোট করে নিই, শিফট অলটা ধরে। আচ্ছা, এটার স্ট্রোকটা এখান থেকে আপনি কমাইতে পারবেন। আগে কন্ট্রোল জিরো দিয়ে দেখি স্ট্রোকটা কত দেখা যাচ্ছে, অনেক বেশি মোটা দেখা যাচ্ছে। এটাকে আপনার হালকা করতে হবে। এখানে অ্যারো আছে, বা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কত মোটা করতে পারবেন। এখানে 3 দেন, দেখেন মোটা হয়ে গেছে। এখানে 1 দেন, দেখেন চিকন হয়ে গেছে। এখান থেকে মাইনাস করে কমাইতে পারবেন, উপর নিচে করে কমাইতে পারবেন। উপরে দিলে মোটা হবে, নিচে দিলে চিকন হবে। আর এখানে ক্লিক করলে দেখেন আরো কমানো যায়। তো 0.75 এটা দিলাম। আচ্ছা, 0.50 দিই, এটা হলো 0.50। তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। তাহলে এটাকে আমি দুইটা মার্ক করলাম, করে অ্যালাইনমেন্ট করব। এখান থেকে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, মানে এই দুইটার মাঝখানে থাকবে এইটা। এখানে মিডিলে দিলাম, এখানে মিডিলে দিলাম, এটা হয়ে গেল। এবার একটাতে ক্লিক করব, করে মানে এইটা করে অল্টা চেপে ধরে আমি কপি করি, এই সাইডে রাখলাম, আর একটা কপি করি। তাহলে আমি আর একটা করি, যদি কাজে লাগে। এখন এইটা এখানে আনলাম, এই বরাবর এনে দুইটা মার্ক করলাম, করে এখান থেকে মিডিলে, এখান থেকে মিডিলে হয়ে গেল। এটা এখানে আনলাম, এটা ধরলাম, এটা ধরলাম। এটা আপনি এভাবেও ধরতে পারেন, বা শিপ চেপে ধরে, এটা একটা ক্লিক, শিপ চেপে ধরে এখানে একটা ক্লিক করে এটা এটা হয়ে গেল। এখন আপনি এই দুইটা ধরলেন, এরম টান দিলে তো দুইটাই ধরা হচ্ছে। কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, দুইটা মিলে একটা গ্রুপে চলে যাবে। এখন আপনি যতই টানেন দুইটা একসাথে যাবে, নড়াচড়া করবে না। এটা যদি আপনি টানেন, দেখেন একটা চলে আসতেছে, কন্ট্রোল জেড আগের জায়গায়। তাহলে আমি দুইটা ধরি, কন্ট্রোল জি, এটাও গ্রুপ করলাম, তাহলে আমার সুবিধা হচ্ছে। দেখেন এটা সুবিধা, এটা টান দিই, দেখেন চলে আসতেছে কন্ট্রোল জেড। আমি এটা ধরলাম, দুইটা মিলে ধরে কন্ট্রোল জি,
এবার ৩টা আমি যখন গ্রুপ করলাম দেখেন আমি এখন টানতেছি যা খুশি তাই করতে পারতেছি। তাহলে আমি এইটা এই বরাবর রাখবো। এবার এটার সাথে সমান করতে হবে। তো এটা সমান করলাম। এবার এটা এখানে দিব। এটার সাথে সমান করলাম। এটা এখানে দিব। আচ্ছা এটার সাথে সমান করলাম। এখন দেখেন এই লাইনটা কিন্তু ঠিক নাই। ঠিক যেহেতু নাই তাহলে কি করতে হবে? ৩টা ধরবে। ধরে এখন আপনি মাঝখান থেকে এই যে সমান করে দিবেন। শুধু মাঝখানেরটা। একটু উপরে নিয়ে যাই সবগুলা। আচ্ছা এটা একটু সরে যেতে পারে বা প্রবলেম হতে পারে। আমি এটাকে সবগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। আমার অ্যালাইন গুলা কষ্ট করে আমি করলাম। তাহলে আমি এটা গ্রুপ না করলে তখন ঝামেলা। এখন আমি একটা নিয়ে আসলে সবাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। ১ম এ মার্ক করছি, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। তো এখানে আমি ১ম এ একটা শেপ নিচ্ছি। এই যে রেক্টেঙ্গুলার থেকে এখানে একটা শেপ টানলাম। টানার পরে কালারটা বোঝা যাচ্ছে না। এখান থেকে আমি আগে এটা নান করে দিই। আর এখানে একটা কালার দেই ব্ল্যাক। তো এইটাকে আমি এখানে দিব। তার জন্য আমি এটাকে ঘুরাচ্ছি। এই যে কর্নারের ওখানে মাউসের কার্সর ধরলে দেখেন একটা অ্যারো দেখা যাচ্ছে। এটা দিয়ে বোঝায় যে তুমি এটা ঘুরাইতে পারবা। তো আমি এটা ঘুরাচ্ছি। এই বরাবর রাখলাম। রেখে আমি এটা এখানে দিচ্ছি। এটা আমি টান দিব। আমার তো এখানে টান দেওয়ার অপশন আছে। এই যে অ্যারো আসতিছে। তাহলে আমি এটা করব কেন? আমি এই বরাবর দিব। আচ্ছা দেওয়ার পরে আরেকটু স্টাইল করব। তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই কোণায় একটা ক্লিক করে এটা আমি নড়াচড়া করতে পারি। তাহলে আমি এটাকে আ এই সোজাসুজি রাখতেছি এই বরাবর। আর এটাকেও আমি এই এখানে ক্লিক করে সোজাসুজি রাখতেছি এই বরাবর। ওকে। এটা আমি অল্টা চেপে কপি করতেছি। শিফট অল্টা চেপে এটাকে বড় করতেছি। আর এটার যে পার্টটা এটা আমি অল্টা চাপতেছি। স্পেস চেপে আমি এটাকে এই বরাবর রাখতেছি। এই। জাস্ট আমি কিন্তু কপি পেস্ট করতেছি অল্টা চেপে আর কিছু না। এখন যেটা শিখবো সেটা হলো শেপ বিল্ডার 2। তো শেপ বিল্ডার দেখেন কি করে? এটা হলো কম্পেয়ার করে। ২ টার সাথে কম্পেয়ার করে কাটতে হবে। এটা কিভাবে? এটা আপনি এই যে শেপে গেলেন, লাল কালার। আর এটাকে আপনি এই কালারটা দিলেন। এই ২ টা কম্পেয়ার করে কাটবে। তাহলে আমার এই ২ টা মার্ক করতে হবে। করলে ২ টা হয়ে গেল। এখন শেপ বিল্ডারে যাবেন। এই যে উপরেরটা। শেপ বিল্ডারে যাওয়ার পরে আপনি মাউসের কার্সর ধরলে দেখবেন যে আ এটা একটু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে মানে আপনি যেখানে ক্লিক করবেন সেটা মিশে যাবে। এটা মিশাই দেওয়া যায়, ডিলিট করে দেওয়া যায়। আপনি যদি এখানে চেপে ধরে টান দেন তা এটার সাথে এটা মিশে যাবে। এখন যদি চেপে ধরে এটার সাথে মিশাই দেন তাহলে ২ টা সবগুলা মিলে একটা হয়ে গেল। এটা হলো শেপ বিল্ডারের কাজ। কন্ট্রোল জেড, জেড হয়ে গেল। এখন শেপ বিল্ডার দিয়ে আমি এটা ডিলিট করব কেমনে? অল্টটা চেপে ধরে এবার যদি আপনি ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে। দেখেন ভেতরেরটা ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড। আপনি যদি এখন এটা ডিলিট করতে চান তাহলে অল্টটা চেপে ডিলিট, এটা ডিলিট, ডিলিট। কেন এটা ডিলিট হচ্ছে? কারণ এর ভিতরে সেই লালের অংশটা আছে। সেজন্য আমরা কাটতে পারতেছি। তাহলে আমি এটা ডিলিট করে দেই। এখন আমার এর সাথে কম্পেয়ার করব কোনটা? ব্যাকগ্রাউন্ডের যে কালার নিছিলাম না? সেই কালারের সাথে করব। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি সবগুলো আনলক করি। আনলক অল। এখানে ক্লিক করে আগে এটা সাদা দিব। এখন ২ টা ব্যাকগ্রাউন্ডই আমার করা আছে। আমি এটাতে ক্লিক করে কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে রাখলাম যাতে ঝামেলা না হয়। এটা কিন্তু আর ধরবে না। সবগুলো আমি মার্ক করি। আমার তো এখানে আর কিছু নাই। আচ্ছা কিচ্ছু নাই। তাহলে এখানে এই শেপগুলা কাটবো। এটা কম্পেয়ার হচ্ছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথেও। তাহলে এই শেপ বিল্ডার টুল নিচ্ছি। বাইরে যেগুলো আছে সেগুলো কেটে দেবে দেখেন। এই যে বাইরে অল্টা চেপে ক্লিক করতেছি, কেটে গেল। অল্টা চেপে ক্লিক করতেছি, কেটে গেল। অল্টা চেপে ক্লিক করতেছি, ক্লিক করলাম। এখানে ক্লিক, এখানে। খুবই সহজ এবং খুবই মজার। ডিজাইনটা দেখেন এখন অস্থির লাগবে যদি কালার করি। এটা ক্লিক করলাম, একটা ক্লিক করে লক সিলেকশন। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে অবজেক্ট, লক, সিলেকশন। শেপগুলাতে যাই,
শেপগুলা আগে কালার দিয়ে দিই। এখানে আমি কালার দিব আপনার এই কালারটা দিতে চাচ্ছিলাম। আমি রেড কালারটা দিচ্ছি। ওকে। কন্ট্রোল জেড। আমি আপনাকে শেখানোর জন্য আমি এবার কন্ট্রোল জেড দিলাম। দেখেন এটার উপর আমার একটা ক্লিক আছে। এই যে ক্লিক করলাম। এখন আমরা শিখবো আইড্রপার। তো এখান থেকে দেখেন কত মজার টুল। আইড্রপার টুলটা যদি আমি রাইট বাটন ক্লিক করে নেই, নিয়ে এখন আমি যেখানে ক্লিক করব সেই কালারটা এ নিয়ে নিবে। এখানে ক্লিক করলাম দেখেন এই কালারটা নিছে। কালোর উপর ক্লিক করলাম এটা নিছে। তাহলে আমি লালটা নিব। লালে ক্লিক করলাম নিয়ে নিল। জাস্ট এটা। যেটার উপর কালার দিব সেটাকে সিলেক্ট করবেন। এখন আমি সিলেকশন টুল দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আরো কিছু কালার দিতে চাই। এটা আর এটা ২ টা ধরলাম শিফট চেপে ধরে। না শিফট চেপে ধরে করা যায়। তো আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে জাস্ট একটা করি আগে। এটা ক্লিক করি। পরে লালের অন্য একটা কালার দেই। আচ্ছা এই ভেরিয়েশনটা দিচ্ছি। এবার এখানে ক্লিক করে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলে নিয়ে নিচ্ছি। কালারটা হয়ে গেল। আর এখানে ক্লিক করে আমি দেখি আরো কিছু করা যায় কি। আম এটা আমার কাছে সুন্দর লাগছে। এখন এই এই কালোতে আমি ক্লিক করে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলে নিয়ে নিচ্ছে। তো এটা সবগুলা মার্ক করে অবজেক্ট লক সিলেকশন এটা সবগুলা মার্ক করে অবজেক্ট লক সিলেকশন মানে আমার সবসময়ের জন্য লক করব। এখন আমার এই চার কোণাটা আমার ভালো লাগছে না। আমি আবার কাজ করব। এর জন্য আমি অবজেক্ট আনলক করি। সবগুলা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমি এই যে কার্ডটা এটা সবগুলা আগে লক করব। আবার লক করতেছি। এটা লক হয়েছে। আর এখান থেকে টান দিয়ে এগুলা লক করব। অবজেক্ট লক সিলেকশন শুধু এইটুকু বাদে। এখন এটা আবার কন্ট্রোল প্লাস দেই। দিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। দেখেন এগুলো কিন্তু সব একসাথে। কন্ট্রোল 0 দেখেন এগুলো কিন্তু সব একসাথে। এই যে কন্ট্রোল জেড দিলাম আগের জায়গায় আসলো কন্ট্রোল প্লাস জুম করলাম। এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার বাইরে একটা ক্লিক করে এখানে ক্লিক করি। দেখেন তাহলে আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। এটা কেবল গ্রুপ করা। দেখেন টান দিচ্ছি গ্রুপ। কন্ট্রোল জেড আগের জায়গায়। এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপড। তাহলে এখন একটা ক্লিক করলে একটা আসবে। এখানে আমি একটা ক্লিক দিলাম দেখেন আগে যেটা ছিল এখন কিন্তু আর একটা হয়ে গেছে। তো এখন আমার এখানে সেই গোল যেটা ছিল এটা কিন্তু আমি পাচ্ছি না। তো সেটার জন্য আমি আবার তৈরি করতেছি নতুন করে। এই যে গোলটা আসছে রাউন্ডেডটা। আর মানে আমি কালারটা একটু চেঞ্জ করি না হলে বোঝা যাবে না। এখান থেকে কি করলাম এটা সিলেক্ট করার পরে এখান থেকে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে আমি এখানে দিচ্ছি। এটা কিন্তু উপরে চলে আসছে এই জন্য দেখা যাচ্ছে না। তো এটা আইকনটা এর উপরে আনতে গেলে কি করতে হবে? আইকনে ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট। এটা করলে দেখেন উপরে চলে আসছে। আবার এর নিচে নিয়ে যাইতে গেলে অ্যারেঞ্জ টু ব্রিং টু ব্যাক দিলে সবার নিচে যাবে। যে সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে এর নিচেও যাবে। একটা একটা করে কিভাবে নিয়ে যাব? একটা একটা করে করতে গেলে অ্যারেঞ্জ টু এই যে মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আছে এখান থেকে আপনাকে করতে হবে যেটা দেখাচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। তাহলে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা আসবে। তাহলে আমি থার্ড ব্র্যাকেট চাপতেছি। আসতেছে না এখন আসছে। আরেকবার চাপ দিই। আরেকবার। এটা কিভাবে এখানে আপনি যখন লেয়ার আনবেন তখন বুঝতে পারবেন। লেয়ারটা আনি। এই লেয়ারে এখানে ক্লিক করলে সব ফাইল হলো এখানে আছে। আর এখান থেকে আপনি এখন যদি কন্ট্রোল অ্যারেঞ্জ টু এখানে দেখেন সবার উপরে কিন্তু ফোন নাম্বারটা ব্যাগে দিলাম দেখেন নিচে আসছে। এই যে নিচে দেখা যাচ্ছে। এখন আমার এই সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট দিচ্ছি দেখেন উপরে উঠতেছে। ওই যে দেখেন উপরে উঠতেছে। আবার দিলাম উপরে উঠছে আবার দিলাম। এখন আমার এই লালের উপরে তুলতে গেলে লাল তো এই প্রথমে। তাহলে আরো চাপ দিই। এই যে চাপতেছি দেখেন উপরে উঠতেছে। চাপতে লালের উপরে চলে আসছে। তাহলে এই হলো আমার ব্যাপার। তো এখানে আমি এটা আগে অ্যালাইন করি। আর একটু শিফট অলটা দিয়ে বড় করি। আচ্ছা করার পরে দুইটা অ্যালাইন করি। এখান থেকে অ্যালাইন করলাম। করার পরে
বাইরে ক্লিক করলাম, করে লালে একটা ক্লিক করে এই যে গোল মতো এখানে হালকা টানলো, হালকা। দেখেন অনেক বেশি হয়ে গেছে। কন্ট্রোল জেড, আরো বড় করতে হবে, না হলে সাইজ করতে পারবো না। কন্ট্রোল প্লাস, এটা খাটবে না। তাহলে আমি এটা হালকা করে দিই, এই যে হালকা করে দিলাম, আর একটু দিই, এই যে হয়ে গেল। তাহলে আমার এটা হয়ে গেল। এখন কি করব, কন্ট্রোল মাইনাস স্পেস চেপে এটাকে আমি উপরে তুলতেছি, আর একটু দিই কন্ট্রোল মাইনাস, এটা অলটা চেপে আমি কপি করব, এই বরাবর দিই। আর এটাকে আমি আনগ্রুপ করি আগে, করে বাইরে ক্লিক করে এখানে ক্লিক করে ডিলেট, এটাকে ক্লিক করি আনগ্রুপ করি, বাইরে ক্লিক, আবার শেপে ক্লিক, এবার কিবোর্ড থেকে ডিলেট। এবার এটা অলটা চেপে এই বরাবর রাখলাম, রেখে দুইটা মার্ক করে এখান থেকে অ্যালাইন করে দিই। এখন এই যে দেখা যাচ্ছে যেটা, বাইরে ক্লিক করে আমি এখানে একটা ক্লিক দেবো, এখানে এই যে গোল চিহ্ন এর পাশে দিয়ে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলতেছি, উপরে আসছে। এটাও সেম, এটা আমি এখান থেকে না করে অ্যানালাইজ টু ব্রিং টু ফন্ট দিয়ে দিলাম সবার উপরে। এখন আমি দুইটা মার্ক করে এখান থেকে অ্যালাইন করে দিই, হয়ে গেল। এখন এটাও অ্যালাইন করা, কন্ট্রোল জি, এটাও অ্যালাইন করা, কন্ট্রোল জি, এটা অ্যালাইন করা, কন্ট্রোল জি। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমার কাজটা কি, আমার কাজটা হলো যেহেতু আমি কালারটা নিয়েছি, আমার এই কালারের উপর আমার এটাকে কাজ করতে হবে। তো আগে আমি এটাকে সোজা করি সবগুলা, এই যে সোজা করলাম, এটা কি করলাম, অ্যালাইন করলাম, করার পরে এই সবগুলা মার্ক করি, একটু চাপাই দিব। এই যে এটা সমানে আছে কি আমি বুঝতেছি না, তাহলে আমি এইগুলা ধরে সব ধরে আমি এখান থেকে অ্যালাইন করে দিই। সরি, তো গ্রুপ না করলে হবে না, এখান থেকে ধরে এই দুইটা কন্ট্রোল জি, এগুলা ধরলাম আমি, এইটা করতেছি সবগুলা কিন্তু কন্ট্রোল জি, আর এই লাইনের গুলো কন্ট্রোল জি। এখন আমি এই সবগুলা ধরলাম, ধরে এই হামিদুল আলমের সাথে কন্ট্রাক্টের কম্পেয়ার হবে। এখন আমি এর গায়ে লাগাই দিচ্ছি, মানে একদম সমান হবে। এই যে দেখেন সবগুলা গায়ে লেগে গেছে, সমান হচ্ছে। আচ্ছা, আগেও বলছি এখনো বলতেছি যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু মানে একটু আঞ্চলিকতা চলে আসে বুঝাইতে গেলে, আপনাদের একদম নিখুঁতভাবে বুঝাইতে গেলে একটু চলে আসে, তো এটা আপনারা আবার কিছু মনে নিয়েন না। আচ্ছা, আমি যদি আমার স্বাধীনতা মতো কথা বলতে না পারি তাহলে একটু প্রবলেম হয়। আচ্ছা, এখন আমি দেখি হামিদুল আলমটা কালার করা যায় কি। তো এই কালারটা আমি ইউজ করব, এটা বা এটা, যেহেতু আমি এখানে ইউজ করছি, তো এই কালারটা দেখি কেমন লাগে। এটা মেবি ফুটতেছে, খুব সুন্দর লাগতেছে, তো এটা দিলাম। আর এইটা আমি কি করব, এখন আমার তো অ্যালাইন করা শেষ, এগুলা সবগুলো আমি আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। নাহলে আমি এই কালারটা চেঞ্জ করব, এটা কিভাবে করব, মতো করতে হবে। তাহলে আনগ্রুপ করে এখানে ক্লিক, এখানে এইটাও আছে, তাহলে এটাও আনগ্রুপ করি, শুধু এইটার কালার চেঞ্জ করব, এটাও করি, এটাও করি। তাহলে এই লাল, এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাই। তার মানে এই যে পিঙ্ক কালার যেটা, এই সবগুলা শিফট চেপে ধরে করলাম, কালোগুলা না। এখন আইড্রপার নিয়ে এটা দিব, প্রথমে এটা দিয়ে দেখবো কি অবস্থা, তারপর এটা দিব। মনে হচ্ছে এটাই ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এটাই কিন্তু আমাদের রুচি, এর উপর কিন্তু কালো মানায় না, এটাই কিন্তু রুচি। এইটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাই ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাই করার পরে এখান থেকে অবশ্যই আমরা হোয়াইট দিব, যেটা সিলেক্ট করছি সেই দেখেন হোয়াইট কালারটা অসাধারণ লাগতেছে। সো কন্ট্রোল জিরো, এখন কিন্তু কার্ডটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এখন আমি এটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে লোগো ইউজ করতে পারি। তো লোগোর জন্য আমি কি করব, সেই বক্সটা নেই, আমরা একটা লোগো করে ফেলি। এখানে একটা বক্স নিলাম, আর মুভ টুলে ক্লিক করে এটা এখান থেকে একটু ঘুরায়, এই যে এই বরাবর রাখলাম, শিফট চেপে ধরবো তাহলে সমান হবে, শিফট চেপে ধরে এই ঘুরাইলাম,
এখান থেকে হালকা একটু টান দিব, এই যে হালকা গোল হয়েছে, গেল, এটা হয়ে গেছে। অলটা চেপে ধরে এবার আবার ক্লিক করে এই, তাহলে আমার এটা হয়ে গেল। এখন এই দুইটা মার্ক করে আমি এখান থেকে চেঞ্জ করে দিই ভেতরেরটা, এখন বাইরে স্ট্রোক করে দিলাম, দিয়ে স্ট্রোকটা বাড়াই দিও, এই যে ক্লিক করে বাড়াই দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা আবার ধরে এটা আর একটু কমাই দিই, খারাপ লাগতেছে। আচ্ছা দিয়ে এবার এটা কিন্তু স্ট্রোক, এটাকে ফিল কালার করতে হবে, মানে ভিতরের মতো করতে হবে। এটা কিন্তু বাইরের যে সাইডে বর্ডারটাকে ফিল কালার করতে হবে। তাহলে অবজেক্ট এক্সপ্যান্ড করলে এটা ভেঙে ফিল কালার হয়ে যাবে। দেখেন এই যে ফিল লেখা, ফিলে ক্লিক করি, দেখেন ফিল হয়ে গেছে। এখন এইটাকে আমি একটা বানাবো, জোড়া লাগাবো। জোড়া লাগানোর জন্য আমরা এখন শিখবো পাথ ফাইন্ডার। উইন্ডোতে যাব, এখান থেকে পাথ ফাইন্ডার খুঁজতে হবে, এই যে পাথ ফাইন্ডার। ওপরে যেগুলো আছে এগুলা জোড়া লাগানোর কাজ, নিচে যেগুলো আছে এগুলো হলো কেটে কুটি কুটি করার কাজ। তো এটার সাথে আপনি এখন দেখেন এটা টান দিলে একটা কন্ট্রোল সেট, এটা যদি আপনি দুইটা ধরে এই নিচেরটা ক্লিক করেন তো কুটি কুটি হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করতে হবে, দেখতে গেলে আনগ্রুপ করলাম, এটা টান দেন, সবগুলা কিন্তু আলাদা। দেখছেন সবগুলা কিন্তু আলাদা, কন্ট্রোল জেড 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 জেড। আমরা ইউজ করব শুধুমাত্র এই উপরের দুইটা, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, এগুলো আপনি ট্রাই করে দেখবেন কোনটার কি কাজ। আমাদের বেশি লাগে উপরেরটা নিচেরটা। আর উপরেরটা কি, যদি ক্লিক করি তো দুইটা মিলে একটা হয়ে গেছে। অবশ্যই আমাদের দুইটা মিলে একটা হয়ে গেছে, কিন্তু এটা হবে না সাদা কালার থাকলে, ঝামেলা আছে। যেহেতু এটা ফিল কালার ছিল, যদি স্ট্রোক থাকতো, এটা হলো সরি এটা না, এটা হলো স্ট্রোক। স্ট্রোকটা বুঝবেন কিভাবে, এর ভেতর দিয়ে একটা দাগ দেখছেন, এটা হলো স্ট্রোক। আর এর দেখেন দুই পাশ থেকে দাগ, এই জন্য এটা ফিল কালার। তো এটা অলটা চেপে আমি এটা কপি করতেছি, এখানে আপনি দুইটা মার্ক করে যদি করেন, এখানে এক করে দেন, তাহলে এভাবে হবে। আর এটা যদি দুইটা মার্ক করে একটা বানান, তাহলে দুইটা ফিল হয়ে যাবে, কারণ এটাই ফিল, এটাই ফিল, এটা হলো ফিল কালার আমাদের, মানে ফিল কালার বলতে এটাই ফিল। আর এটা হলো স্ট্রোক, এই হলো পার্থক্য। তো আমি এটাকে ক্রপ করি, আগে মার্ক করি, করার পরে ক্রপ করলাম, কেটে ফেললাম। এখন আমি আনগ্রুপ করি, করার পরে আমি একটা সরাই দেখি, এটাই আমার সেই হবে, মানে কি বলে এটাকে, এটা শেপ বিল্ডার দিয়ে করবো আমরা, এটা হলো আমাদের লোগো হবে। তো দেখেন এখানে মাউসের কার্সর ধরলে একটা কালার আসতেছে, মনে হচ্ছে এখানে কিছু আছে। সত্যি সত্যি আছে কিনা দেখার জন্য কন্ট্রোল ওয়াই, দেখেন এইটা দেখা যাচ্ছে, তার মানে এখানে কিছু আছে। এটা সরাই, দেখেন এই যে কন্ট্রোল ওয়াই, এটা হিডেন আছে, দেখা যাচ্ছে না। কন্ট্রোল ওয়াই দিই, দিয়ে এটাকে ধরে আমি কন্ট্রোলে সরি, এটা কিবোর্ডে ডিলেট দিব, দিলে ডিলেট হয়ে যাবে। আর এইগুলা আমি সবগুলা মার্চ করে দেব, কন্ট্রোল ওয়াই দিই মার্চ করার জন্য, এটা দিলে হবে কিন্তু এখন কাজ করবে না, সবগুলা ফিল হয়ে যাবে, দেখেন ফিল হয়ে গেছে। এই জন্য এটা না পারে ভাবে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবে। আর একটা ওয়ে আছে কন্ট্রোল জেড। আপনি যদি এগুলা সবগুলা ঠিক করতে চান, তাহলে আপনার কি করতে হবে, মানে অ্যাডজাস্ট করতে চান, মার্জ করতে চান, তাহলে এগুলা সব মার্ক করে রাইট বাটন ক্লিক করে শেপ বিল্ডার দিয়ে আমরা কি করছি, আগে সব একটা করে দিছি, টান দিয়ে এইভাবে দেখেন, এই যে সবগুলো একটা বানিয়ে দিছি, এটা কিন্তু একটা হয়ে গেল। আচ্ছা এখন আমরা এটাকে কালার অ্যাপ্লাই করতে পারি, এটার জন্য আমি এই কালারটা নিচ্ছি, বা এই কালারটা নিচ্ছি, নিয়ে আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে আমি কন্ট্রোল প্লাস দিই, এটাও ডিলিট করে দিই, কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে শিফট অলটা দিয়ে, শিফট অলটা হলো চারিদিক থেকে একসাথে ছোট হবে, এখানে আমি লিখে দিই। এখন এইটা আমার একটা লোগো, এটার কালারটা হবে লালটা হবে, দুইটা দুই রকম দিলাম, দেওয়ার পরে দুইভাবে করব আমরা। এটা শিফট অলটা দিয়ে এটাকে ছোট করি, এই রাখলাম, সবগুলা মার্ক করে অলটা চেপে ধরলাম, ধরে লোগোর ভেরিয়েশন করতেছি দুইটা, এখানে একটা থাকবে, শিফট অলটা দিয়ে এই যে বড় করলাম, এই যে একটা ভেরিয়েশন, আর ওখানে আর একটা ভেরিয়েশন, দুইটা।
সো ২ টা আমরা ইউজ করব। এখন আমরা কালারে কিছু যায় আসে না। এটা তো সাদার উপরেই থাকবে। সো আমরা এই লোগোটা এই বরাবর রাখবো। শিফট অল্টা দিয়ে ছোট করতেছি। এটা হলো আমাদের লোগো। আর সরি এখানে আমার একটু ভুল হয়েছে। এখানে লোগো কালারটা আমরা এটা ইউজ করি। আচ্ছা আর এটার কালারটাও সেম করতে হবে। আচ্ছা আর এই যেটা আছে এটাকে আমরা নিয়ে যাই কন্ট্রোল মাইনাস স্পেস চেপে ধরলাম, ধরে এখন এটা এখানে নিয়ে যাই। শিফট অল্টা চেপে ধরে এটা এই বরাবর দিচ্ছি। আচ্ছা এই এখন আমি এখানে ওয়েব অ্যাড্রেসটা দিব www.guidename.com। এটা বড় হাতের আসতেছে কারণ এই ডাবল টিতে ক্লিক করা থাকাকালীন এটা আসবে, আপনি ছোট হাতের করতে পারবেন না, এখানে ক্লিক করতে হবে। তো এটা আমি এখানে নিয়ে যাব আর এখান থেকে এটা রেগুলার করে দিব। ওকে, রেগুলার দেওয়ার পরে না মিডিয়াম দিই আর এটা দিব 6, সরি 8 দিই। এটা 7 দিছি, এটা কিন্তু 8 দিছি। আচ্ছা কন্ট্রোল প্লাস, এখন এটা সিসি ডিজাইনার যেটা লেখা আছে এর মিডিলে দিচ্ছি না, এটা ভালো লাগবে না। এই দুইটা আগে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আর এই দুইটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। তাহলে এই দুইটা ধরে আমি এখান থেকে অ্যালাইন করে মাঝখানে দিচ্ছি, এটা হবে না মানে এখান থেকে আগে আউটলাইন করতে হবে। এটা ফন্ট আছে, এটাকে পিকচার বানায় দিলাম মানে শেপ করলাম। এখন এটা কন্ট্রোল জি দিয়ে দেখেন এই দুইটা মার্ক করে যদি দেই তাহলে মিডিলে আসবে। এখন মিডিলে আছে এটা কিন্তু, ও আচ্ছা এটা হলো আপনার অ্যালাইনমেন্টটা আর্টবোর্ডের ইয়াতে হবে, মিডিলে হবে। তো এটা আর্টবোর্ডের মিডিলে দেই, এই যে আর্টবোর্ডের মিডিলে আসছে, এটাও আর্টবোর্ডের মিডিলে অ্যালাইনমেন্ট মেবি আছে, মিডিলে আছে। তো এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এটাকে আমরা শেপ করে দিব, এই যে শেপ করলাম, এটা ধরে গ্রুপ করলাম, এই যে আমাদের হয়ে গেল কন্ট্রোল মাইনাস। তো এটাকে আমরা চাইলে আরেকটু নিচে রাখতে পারি, যেহেতু আমাদের এই কালো দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের ব্লিড এরিয়া। আচ্ছা এই ক্রসটা না উঠালে আপনি যদি এটা সেভ করেন তো অন্য কারোর কম্পিউটার নিয়ে গেলে এই পিকচারটা দেখা যাবে। এটাকে বলে ইমবেড, ইমবেড করলে ক্রসটা চলে যায়। এই যে সামান্য একটা কাজ, শুধু ইমবেড করবেন, শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করবেন। আচ্ছা এখন এটা আপনি কন্ট্রোল প্লাস, এই যে এর কোণা বরাবর, এই জন্য আমি রাখতেছি এর সমানে উপরের পার্টটা এই বরাবর রাখতেছি। এই যে দেখেন এই কোণা সমান বরাবর রাখতেছি, কন্ট্রোল মাইনাস কন্ট্রোল সেমিকোলন, এটা চলে যাবে, টুলার চলে গেল। তো আমার কাজ প্রায় শেষ। এখন এটা আমি একটা বর্ডার দেই, শিপ চেপে ধরে, শুধু শিপ চাপছি, চেপে আমি একটা বর্ডার দিচ্ছি। এই যে এই বর্ডারটা আমি নিচে নিয়ে যাব। তো এখান থেকে দেখা যাচ্ছে বর্ডারটা কোথায় আছে, এই যে সবার উপরে এই যে লাইট জ্বলতিছে, লাইট মানে সরি এটা সবুজ যে কালার যেটা লাইটের মতো আর কি, আমি এটাকে লাইট বললাম। তো এইটা যেখানে যাবে সেটা তো আমার কিউআর কোডটা দেখা যাচ্ছে এখানে আছে, তাহলে এই যে কালারটা এই নীল কালারটা এখানে এর নিচে আসতে হবে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আমি প্রেস করলে নিচে চলে আসবে। আচ্ছা দেখা যাচ্ছে। তো এটা আমি এখানে আরেকটু বড় করি শিফট অল্টা দিয়ে। এখন এইটাতে ক্লিক করব, একটা শিফট চেপে লালে একটা ক্লিক করব মানে ওই শেপে করে এখান থেকে অ্যালাইন করব। তো অ্যালাইন করলে তো আর্টবোর্ড সহ হইতে পারে, মেবি এই যে আর্টবোর্ড দেওয়া সিলেকশন দিব, দিয়ে মিডিলে দিব আর এটা মিডিলে দিব, দেখেন হয়ে গেছে। এখন কন্ট্রোল প্লাস দিব, এখন এটা শিফট অল্টা চেপে এটাকে ছোট্ট করতে হবে। আচ্ছা করে আমি এখান থেকে এটা ব্ল্যাক করে দিচ্ছি, কন্ট্রোল 0, দেখেন আমার বর্ডারটা হয়ে গেছে। আর এই দুইটা ধরে কন্ট্রোল জি মানে গ্রুপ করলাম, শিফট অল্টা চেপে এটা আরেকটু ছোট করলাম, দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে।
সো এটা আমি এর সমানে রাখতেছি, এর সমানে। আচ্ছা, এই বরাবর রাখলাম। তো আমি একটা মোকআপ রাখছি, এই মোকআপে এখন সেটআপ করব। ডাবল ক্লিক করি। আচ্ছা, মোকআপটা আসলো। এখন আমি এই যে আগে যেটা আছে এটা কেটে দিচ্ছি। আমরা কিন্তু মোকআপ সেটআপ জানি। এখানে যেটা লক করা দেখবেন এটাতে ক্লিক করার দরকার নেই, যেটা লক করা না সেটা। তো আমি জানি এই যে ঘরের মতো আছে এখানে ক্লিক করলে কালার করা যায়। আর এই যে চিহ্নটা এটাতে চেঞ্জ করা যায়। তা আমি এখান থেকে আই অফ করে দেখি কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এটা ফ্রন্ট। এখানে আনতে গেলে কি করতে হবে? আমাকে আগে আনলক করতে হবে। অবজেক্ট আনলক অল করে আচ্ছা আমি সেভ দেইনি। ফাইল থেকে সেভে গেলাম, সেভ হইছে। কন্ট্রোল মাইনাস সবগুলা কিন্তু আনলক হইছে। এখন আমি এই কার্ডটা ধরবো, শুধু এই পার্টটা ধরলাম, সবগুলা ধরলাম। ধরে আমি কন্ট্রোল জি গ্রুপ করলাম। আর এইটা ধরলাম, ধরে কন্ট্রোল জি। এখন সমস্যা না, টান দিলে এটা তো হারায় যাবে না। এটা আবার অ্যালাইন করে আমি আনতে পারবো। ঠিক আছে? আর্টবোর্ডের সাথে যদি অ্যালাইন করে আর্টবোর্ড দিলাম, এই যে, এই যে অ্যালাইন একটা হয়ে গেল। তো এটা আমি ধরে টান দিয়ে আমি ফটোশপের ওখানে ধরবো। অটোমেটিক্যালি ফটোশপ ওপেন করবে, এখানে এনে ছেড়ে দিব। ব্যাস একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এবার শিফট অলটা চেপে ধরে আমরা চারিদিক থেকে 0.25 চোখের আন্দাজ মতো নিয়ে আমরা এখানে কিন টান দিব। দেওয়ার পরে ফাইল থেকে সেভ, তারপর কেটে দিই। দেখেন আপনার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে তো ভালো লাগতেছে। এখন নিজের কার্ড বলে যে ভালো বলতেছি তা না, আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, এখন পরেরটা যাই, এখানে যাই। যাওয়ার পরে আম এটাতে যাই। এটাতে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আগেও করছিলাম মেবি। এখন এটা ধরে আমি এখানে যাব, যে এখানে ছেড়ে দিব। শিফট অলটা দিয়ে এটা এই বরাবর রেখে আমি ইন্টার দিব। তারপর কন্ট্রোল এস তে সেভ বা ফাইল থেকে সেভ দিয়ে কেটে দিই। তাহলে কেটে দিলাম। এখন দেখেন আমাদের পুরো একটা ডিজাইন রেডি। এই হলো আমাদের পোর্ট্রেট বিজনেস কার্ড। এভাবে করতে হয়। পুরো একটা প্রজেক্ট দেখেন, এখান থেকে কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে। এটা একদম সাইজ মতোই করা। তো আশা করি ভালো লাগবে।